হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি যে যেখানে আছে সবাই ভালো আছে। আল্লাহর রহমতে চলে আসলাম এমন মজার এক রেসিপি, ভর্তার রেসিপি। তো এই রেসিপির পাশে থাকলে বুঝতে পারবেন যে এটা কি দিয়ে আমি এই ভর্তাগুলো করেছিলাম। অনেকে হয়তো চিনেন এটা, অনেকে হয়তো চিনেন না। এই যে শুটকি দিয়ে ভর্তা হবে, তো দুই রকমের ভর্তা বানাবো আমি। এটা দেখে নিশ্চয়ই অনেকে চিনে গেছেন, আর হয়তো অনেকে চিনেন না। এটা বিট বেগুন বলে, কেউ টিপ বেগুন বলে আর কি, ছোট ছোট। তো এই ভর্তাটা কিন্তু শুটকি দিয়ে বানালে খুবই মজার লাগে। তো আমি কিভাবে বানাচ্ছি এটাই আপনাদেরকে দেখাবো। যারা একদম জানেন না আর এই বেগুনটা খান নাই এখনো পর্যন্ত, তো তাদের জন্য এই ভিডিওটা খুব সহজভাবে বানাই দেখাবো। আর কি কি দিয়ে বানাচ্ছিলাম ওইটা যদি লাস্ট পর্যন্ত থাকেন ভিডিওতে তাহলে বুঝতে পারবেন। তো বিট বেগুনগুলো ধুয়ে সুন্দর করে একটা কড়াইতে আমি ভাজতে দিয়ে দিয়েছি। এই যে এই কড়াইটাতে ভাজতেছি, কারণ এই কড়াইটাতে আমি সবসময় শুটকি ভাজি, মরিচ ভাজি, তারপরে আমি ভর্তা করি, যে কোনো ভর্তা। তো সেই জন্য কড়াইটা এরকম। তো এই যে দেখতে পাচ্ছেন ভাজা হচ্ছে। আমি কিন্তু চুলাতে পুড়ে রসুনগুলো পুড়ে নিব। তো লাস্ট পর্যন্ত দেখলে কিন্তু বুঝতে পারবেন। এগুলো ভাজার পরে কাঁচামরিচ ঢেলে নিব, তারপরে শুকনো মরিচও দিব সাথে 2-3টা। তো সব কিছু একসাথে মিক্স করে কিন্তু বানালে ভর্তা মজা হয়। তো এই বিট বেগুনগুলো আমি অনেক কষ্ট করে এনেছি, মানে একটা ভাবি আমাকে দিয়ে গেছে বিট বেগুনগুলো, তাদের বাড়ির থেকে আনা হয়েছিল। তা আমি কিন্তু খেয়েছি বাড়িতে, তবে নিজে কখনো করিনি, আজকে প্রথম করতেছি। তো এই যে এরকম সিদ্ধ হয়ে গেছে, আর ভিতরেও সফট হয়ে গেছে একদম বেগুনগুলো। আর এখানে শুটকি ভেজে নেওয়া হচ্ছে, মরিচগুলো টেলে নিয়েছি, শুটকিগুলো ভেজে নিয়েছি। এই যে এখন আমি পানিতে ভিজিয়ে দিয়ে শুটকিগুলো কিন্তু ধুয়ে নিতে হবে। আর কাঁচামরিচ আর বিট বেগুনগুলো কিন্তু আগের থেকে ধোয়া। তো এই যে চলে আসলাম বাটাবাটি করার জন্য। রসুনটা কিন্তু এখনও পুরি নেই, তো সাথেই থাকুন। খুবই কিন্তু মজার এই ভর্তাটা, খেয়ে দেখতে পারেন। আমি যেহেতু খেয়ে বয়স দিচ্ছি সেজন্য বলে দিতেছি। এখানে মরিচ আর বিট বেগুনগুলো বেটে নেওয়া হচ্ছে। আগেও কিন্তু ভর্তাটা বাটা হয়ে গেছে। আর একটা ভর্তা, এই যে এটা কিন্তু শুধু শুটকির ভর্তা, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে স্বাদ মতন ধনিয়া পাতা দিয়ে বানানো হয়েছে। এখানেও কিন্তু ধনিয়া পাতা দেওয়া হবে, বিলাতি ধনিয়াটা আর কি। তো এই যে আপা বেটে নিচ্ছে এগুলো কিন্তু হাতে টিপেও বানানো যায়, তা বেটে নিচ্ছি আমরা। তো এই যে ধনিয়া পাতাটা দিলে কিন্তু গ্রানটা অনেকটাই স্বাদ বাড়ায় দেয়। তো একবার হলেও আপনারা খেয়ে দেখবেন। তো এই যে বিট বেগুনগুলো বাটা হয়ে গেছে, এখন ওই শুটকিগুলো বেটে নিচ্ছে ধুয়ে সুন্দর করে। এই যে আমরা কিন্তু হাতে মাখাবো, সরিষার তেলও দিব। তো পাশে থাকলেই বুঝতে পারবেন। শুটকিগুলো বেটে তুলে দিয়েছি, এখন বিলাতি ধনিয়া পাতাগুলো বেটে এখানে দিয়ে দিব। আর আমি রসুনগুলো টেলে নিচ্ছি, এই পুড়ে নিচ্ছি। এই যে দেখুন চুলাতে পুড়ে কিন্তু খুবই মজার হয় ভর্তা। রসুনটা চুলাতে পুড়ে তারপরে আমরা এটাতে বেটে দিয়েছি। গ্রানটা যে কতটা বাড়িয়ে নিয়েছে ভর্তাটা বললে বোঝাতে পারবো না, এই রসুন আর বিলাতি ধনিয়া। তো এখানে সব কিছু কিন্তু দেওয়া হয়ে গেছে, পেঁয়াজ বাটাও দেওয়া হয়েছে, ধনিয়া পাতা বাটা, আর এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি। এই যে রসুনগুলো বেটেছে এগুলো দিয়ে দিয়েছি। তো এখন দিয়ে দিব সরিষার তেলটা। তো সরিষার তেলটা দিয়ে কিন্তু মেখে নিতে হবে হাতে ভালো করে। আর এই ভর্তাগুলো আমরা 5 জনে কিন্তু নিব। এই যে শুকনো মরিচ বেটে দেওয়া হয়েছে, পোড়া মরিচ আর কি। তো এই ভর্তাটা কিন্তু আমরা 5 জনে মিলে খাবো। 5 জনে বলতে আপা নিয়ে যাবে 1 ভাগ, আমি 1 ভাগ রাখবো, আমার একটা আন্টিকে দিব, আরও 2 জন বান্ধবীর জন্য পাঠাবো। তো 5 ভাগ করবো আমি এগুলো। দেখুন হাতে কিন্তু মেখে নিচ্ছি সুন্দর করে। তো সবাই মিলে যদি একটা জিনিস খাওয়া হয়, এবার বলুন কতটুকু মজা লাগে। এই যে দেখুন আমি 5 ভাগ করে নিয়েছি। তো আপনারা আশা করি এই রেসিপিটা করে খেতে পারেন, যে আপনারা এখনও পর্যন্ত জানেন না। খুবই মজার, যারা এখনও পর্যন্ত খান নাই বানিয়ে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগে। আল্লাহ হাফেজ।